বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দ্বিপ্রহরের শপথ। এই আয়াতের তাফসীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর আনছেন। আল্লাহ দ্বিপ্রহরের শপথ কেন করলেন? বলে দ্বিপ্রহর এটা এমন একটা সময় যে সময় আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। কি বুঝলেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। কোন সময়? দোহা দোহা দ্বিপ্রহরের সময়। আল্লাহ এই ওয়াক্তের শপথ কেন করলেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে এই সময়ে কথা বলছেন। তো মুফাসসিরুন বলছেন, তোমরা কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে তোমরা এই সময়ের মধ্যে 4 রাকাত নফল নামাজ পড়বা। 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ পড়বা। এটা সালাতুল দুহা, দোহার নামাজ। দোহার নামাজ পড়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়? খাসা আপনি লোকটা খাচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়? একটা সুন্নত হলো প্রত্যেক দিন সূর্য এমন উপরে উঠলো যে উপরে উঠলে তার কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এটাকে দ্বিপ্রহর বলা হয়, বাংলায় বলা হয় দ্বিপ্রহর। এই সময়ের মধ্যে 2 রাকাত করে 4 রাকাত সালাতুল দুহা আদায় করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কি করা? কথা বলা। আপনারা আরেকটা কি জানেন? আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়। আল্লামা জারুল্লাহ জামাশরী তাফসীর কাশফের জায়গায় লিখছেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, আমি পরামর্শ দেব, তোমরা সব সময় বসে বসে রব্বুল আলামিনের কোরআন পাকের তেলাওয়াত করো। আল্লাহু আকবার। কোরআন পাকের তেলাওয়াত করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কি বলা? কথা বলা। এখন তো কোরআন তেলাওয়াত নাই। আমার আপনি যান আলহামদুলিল্লাহ এখনো আছে। দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। আমি যারা আমাদেরকে ফজর আযান শুরু উঠাই দিতেন, যা আযান হয়েছে মসজিদে চলে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই। বর্তমান তো ছেলেদেরকে ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠাচ্ছেন, এমন ফ্যামিলি কজন আছে? আপনাদের এখানে হয়তো তার থাকতে পারে। তো আমরা যখন মসজিদে যেতাম, নামাজ পড়ে আসতাম, তখন নামাজ পড়ে বাড়িতে ফিরলে তখন আমাদের সারা মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুন 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 করে কোরআন তেলাওয়াত করত। প্রাণ বিশ্বাস ভাইরা বলুন তো, এখন এই আওয়াজগুলো আছে নাকি? কোরআন তেলাওয়াতই নেই। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন সবার হাতে একটা একটা মোবাইল। কথা বলছেন না কেন? সবার হাতে একটা একটা কি এই মোবাইল আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন? এই মুহূর্তের মধ্যে আমি একটা খবর, এই মুসিবতের সময় আপনি যদি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে চান, একটি সম্পদ জোগাড় করুন, এটা হলো বুক ভরা নবীর প্রেম। এটা ছাড়া সম্ভব না। আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি। এই যে কবি নজরুল কোন মুহাদ্দিসও না, মুফতিও না, বড় বাংলা ইংরেজির মধ্যে তেমন বেশি লেখাপড়াও করে না বোধ হয়। এক ক্লাস নাকি 8ম শ্রেণী পাস, কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। এই একটি সম্পদ। আমি দিনের সাথে বলবো, আপনারা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাইলে মা বোনকে কোথায় আছেন এই গুণাগারের ইয়েটা শুনেন। আপনারা যদি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে চান, আমাদেরকে একটি সম্পদ জোগাড় করতে হবে, সেটা হলো বুক ভরা নবীর প্রেম। দেখেন কবি নজরুল সব এই পর্যন্ত
সে আজীবন যা কিছু লেখছে আমার নবীর প্রেমে তো লেখছে। ঠিক কিনা ভাইরা আমার? মোহাম্মদের নাম জপে বুলবুলি তুই আগে আয় তো বুড়ো মানুষ ওরা বন ভিতরে ঘুরে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই তাই কির তু কন্তে তাই কির তু কন্তে এমন মধু লাগে ওরে এমন মধু লাগে মোহাম্মদের নাম ইচ্ছে করে আমার নবীর মোহাম্মদে পড়তে থাকবেন মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তাই কি তুই কন্তে তাই কি তুই কন্তে এমন মধু লাগে ওরে এমন মধু লাগে নজরুল বলছে যে এ বুলবুলি তুই গানের কণ্ঠে এত মধু করতে গেলে এক মুক্তার আছে নাকি বুলে সেরা দিয়ে এক সময় না সেরকম মুস্তানি একটা কসিদায় বললাম চুলে আপনি বেশি কম দেখবেন यार देवा अच्छा जाए भूलो लो आगे अच्छी तो अल्लाह इत्तराज करो पारा सब तो बात ही मन लग गया आज जब इतना बात है नहीं और आप तो नजर पहुंचे थे एक बुलबुली तुम गाने कौनते तो मधु कुत्ते करे निश्चय तू आगे मोहम्मदर नाम जो बेची নজরুলের আকীদা দেখেন যে মুহাম্মদের নাম জপবে তার কণ্ঠের মধ্যে মধু আসবে সাদা কিন্তু আর আমার তো হইত আর বাদা ইলো ফুটু দেন ইয়া খালি ফান্তা দাদা শুনো নাকি জমিন জমান তোমারে লিয়ে মদিনা মক্কা तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए ये आए की बराबर करा चमक तुझसे पाते सब पाने वाले द्वारा नबीरे क्यों ने खराब ना बोलना हाँ ये पन्ना से बोलते हैं क्या बोलते हो ना ना मजा लगे चमक तुझसे पाते सब पाने वाले कब हमारे कितना काम करता होते चमक तुझसे पाते सब पाने वाले मेरा चमका दे चमकाने वाले मैं मुजरिम हूँ तो मुझे साथ ले लो मैं मुजरिम हूँ तो मुझे साथ ले लो कि रास्ते में है जा बचाने वाले चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি সবাইকে বলবো এই মুহূর্তের মধ্যে ফিতনা ফাসাদের যুগ আমার রাসূল বলছেন উম্মত এমন যুগ আসতেছে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। আমরা সেই কঠিন সময় অতিক্রম করছি এই মুহূর্তের মধ্যে একশিস আসুন আমরা অন্তর দিয়ে আমার নদীকে ভালোবাসতে শিখি
আমরা রাজি আছি, সবাই রাজি আছি। বালা যদি বাঁচতে হয় নবীকে বাসো, বালা যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী তাড়াতে ওয়ালা, নবী বাঁচাতে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় দয়, প্রাণের চেয়ে প্রিয় দয়, নবীকে জানো। বালা যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জিনিসটা হলো যে কোন অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার মূল মন্ত্র। এটা আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। তোর কবি নজরুল বলতেছে যে উরি গোলাপ, গোলাপ মানে গোলাপ ফুল, তো আসলাম নজরুল গোলাপ ফুলি বিয়া লাল গোলাপি বেরে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। গোলাপ ফুলের এমনিতে খুশবু চিহ্ন আছে, তুমি ভালো পাইতে তুই খুশবু পাইতে হবে। তোর নজরুল শব্দ করতে বলিস উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগিও, তোর আতরে জাগে মোহাম্মদের নাম বুলবুলি তুলাবে। বাজে ভালো শুনেননি হবে আই ওয়াজ গজের অর্জন को সিনেমা করেছো আগার তার 90 করুন তার লাইভ বাস্টিং করুন মোহাম্মদের নাম বুলবুলি তুলাবে। তাইকের তোর কঞ্জের গাও, তাইকের তোর কঞ্জের গাও, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেঘে উড়ের চাঁদ রঙিক তুই গভীর নূর রাগে ওরে, গভীর নূর রাগে। মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুলাবে, মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুলাবে। আচ্ছা আমি বলে দেরি দিব, লাস্ট পয়েন্ট না বলি। বোমর সিনারা বোমর বোমর কোথায় থাকে? ফুল বাগানের থাকে না, বোমর থাকে ফুল বাগানে। মাসি বলে থাকে, মাসি এ মাসি বেন তো সাথ মিডিয়া তো দিলেও ভাইরে, মিষ্টি তো দিলেও ভাইরে, ফেরার চালু দিলে তো আরো বুঝবো বেগুন পাইছো আর এখন মাসির জগৎ নিজে চালু করি বুঝলি। আর এখন পুলিশ হবো তুই ঘন করে দিয়ে আর বোধ বল আর বলি তোমার মনবাই দিবি, তোমার মনবাই দিবি আর বলি এটা মেসি মেসি চলে গান্ধী তো মনে হয় তুমি নবীন নবীন কন্যা বলে তুমি মেসি চলে মাসি চলে গান ছেড়ে দিবে। কেউ মেসি কেউ মশলা
আরো বড় চাইও না, মাথা শুরু হারে দেয় খাটি নেই মারো খাটি বলছি না সারা নিচে বহুত মাই ফল মানে আর তো আছে প্রথম স্মরণ না মাই ফলের ড্রেস অবস্থা শুনছে বলতেন না আর মুখে একটু কথা কিনবা আমি সবাইকে সতর্ক করব আসো আমরা মাসিও না মশাও না, আমরা মাসিও না, নেইমার টেইমার এগুলো আমাদের জিনিস না। আমরা আমার দয়াল নবীর উম্মত, আমরা হলাম ভ্রমর। আমাদেরকে পাওয়া যাবে কোথায়? ভ্রমরকে পাওয়া যায় ফুল বাগানে। কোন ফুল? ওই নজরে ওই ফুলিবে সাহারাতের পুতুল রে ফুল বলছে পড়া না ওই কিয়াস মুক্তার নহর তো এদের নাটক আছে না সাহারাতের পুতুল রে ফুল রঙিন ফুলে দেখো না আমরা হলাম আমরা ভ্রমর, আমরা থাকবো ফুল বাগানে। পুরী ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? দেখেন কি অবস্থা। পুরী ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সে কৌশিকি ভ্রমর তুই ফুল বাগান ফুল ওই মধু খাইবার সময় বলে কি হচ্ছে ওই নবীর কদম সুমো দিয়েছে আনন্দে কিন্তু প্রকাশ করা হচ্ছে না। আপনারা সবাই জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, খুব বিনয়ের সাথে বলবো দেখেন কতগুলো নবীর প্রেম থাকলে এ ধরনের কথা বলতে পারে। উরি কুমার তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সে কৌশিকি, গুনগুনিয়ে সে কৌশিকি, জানাসিরে গুল বাগে ওরে জানাসিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছি গুলগুলি মোহাম্মদের নাম জপেছি গুলগুলি। আমি এত জাতের কথাগুলো বলার পেছনে একটি মাত্র কারণ, আসুন আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ না। দুনিয়াকে ভালোবাসি, আজকে দুনিয়ার ভালোবাসায় গিয়ে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। আমি বিনয়ের সাথে বলবো আপনি আমি যদি দুনিয়ার পিছনে লেগে থাকি, হাজার হাজার কোটি টাকার মালিক, 10 গুণ 20 গুণ সম্পদের মালিক, দুনিয়ার পিছনে লেগে আছেন, কিন্তু ভাইয়া আপনার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার নানা কোথায়? ভাবিয়া করিয়া ভাবিও না এই সম্পদের পিছনে জীবন কাটিয়ে লাগবি। আসল আমরা দুনিয়াকে ছেড়ে নবীর প্রেমে জীবন গঠন করি, ঠিক কিনা ভাইয়েরা? আপনি যখন নবীর প্রেম অন্তরে নিয়ে চলবেন, নবী নারাজ হয়, আমার নবীর অন্তরে কষ্ট পায়, এমন কোন কাজ কি আপনি আর করতে পারবেন? কথা বলেন না কেন? এই জন্য আমি বলছি আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে হয়, একটি অস্ত্র একটি সম্পদ আমাদেরকে জোগাড় করতে হবে, এটা হচ্ছে বুক ভরা নবীর প্রেম আর ভালোবাসা। বলুন না শুধু এগুলো না, তা আমরা কাকে ভালোবাসবো? দুই হাত উঠায় বলো আমরা কাকে ভালোবাসবো? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি
নবীকে ভুল বলা হয়নি, আমরা আমার দয়াল নবীকে কোনোদিন বলতে পারবো না। নবীর কথা মনে থাকবে? আমার ভাইজান, আমার আল্লাহ এই মেরাজ রজনীতে আল্লাহ আমার নবীকে কোথায় নিয়ে গেলেন, আমার নবী কোথায় গেলেন, এই উম্মতের কথা আমার রাসূল কিভাবে স্মরণ করলেন, এই কথাগুলো কি মনে আছে? আমি ধারাবাহিক আলোচনা করব না। আল্লাহ বলেন, একটু আমাকে সময় দিবেন। ওয়ারাফা বাদাহুম দারাজাত, রাসূলদের মধ্যে এমন একজন রাসূল যার সাথে আল্লাহ কথা বলছেন। আর ওয়ারাফা বাদাহুম দারাজাত, ওই রাসূলদের মধ্যে এমন একজন রাসূল যার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। আপনি যখন এই আয়াতের তাফসীর জানেন যে রাসূলের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, উনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী, আমার দয়াল নবী। এই আগামীকাল আসতেছে রাত্রে আমার নবী বলেন, আমি রজব চাঁদে 26 তারিখ দিবাগত রজনীতে আমি এশা নামাজ পড়ে আমার চাচাতো বোন উম্মে হানির রুমে আমি শুয়ে পড়লাম। কিন্তু বুখারীর হাদিস হলো আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। হাতিমে কাবা মানে খানায়ে কাবা, উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে হাতিম। এটার ব্যাখ্যা হলো নবী ছিলেন ওই শিয়াবে আবু তালেবের গাতিতে, চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এখানে একটা মসলা মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, এ ধরনের কারো ঘরে কোন মানুষ থাকতে পারবে না। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা। আমার রাসূল চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমার রাসূল শুয়ে পড়লেন। আমার নবী বলেন, আমারে কোন ঘুম আসে নাই। ঘরের ছাদ খুলে দিয়ে জিবরিল ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হতো না আপনি? মানুষ ঘরে ঢুকে মন্দির মুশকিলে মানুষ কত ঢুকেছে দরজা বন্ধ কি শুনলেন না? সামর না? আমার রাসূলের চাচাতো বোনের রুমের দরজা ছিল, তো জিবরিল দরজা দিয়ে না আসে কোন দিক দিয়ে আসলেন? বিয়ায় বের বের দিয়ে দেবা দরজা দিয়ে ঢুকে সাইড উদ্দিন চলে ঘুরে সেটা মাঝে না। আর বর্তমানে ইসলাম সাথে বের বের করা উদ্দিন বলে বিয়ায় কি বলে ইন্না মাঝে মারা আর বিয়ে মাথা কোনো সাবধান সতর্ক। আজকের বড় মজার ব্যাপার, আল্লাহ মাহবুব নবীকে দাওয়াত দিয়েছেন। আমার রাসূল, আমার নবীর মর্যাদা কত বড়! আমার রাসূল মেরাজে যান নাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ দরবার নিয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজা জিবরিল নবীর দরওয়াজায় যাবি, সালাম দিয়ে পারমিশন নিবি, নবীর পারমিশন দিলে ঢুকবি। আজকে সময় দেওয়া যাবে না, আজকে সময় দেওয়া যাবে না। আজকে ওই নিয়ম ছাড়া উপরে দরওয়াজা উপর ঘর ছাদ খুলে আমার নবীর রুমে প্রবেশ করবি, আমার সালাম বলবি। আমি আমার মাহবুব নবীকে নিয়ে আসো, আমার মাহবুবকে আমি আজকে মেরাজ দান করব, অন্য কোন নবীকে। আল্লাহু আকবার। মেরাজ তো নবী, শুধু নবীর মেরাজ নয়, মেরাজ আরোহী হওয়া। আর তো খবর নেই যে আমার ভাইয়ারা জিবরিল এসে আমাকে সালাম দিলেন, বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম বলছেন। জিবরিল আমি নবীকে নিয়ে
উম্মে হানির ঘর থেকে বের হয়ে খানায় কাবার উত্তর পাশে মিজাবের রহমতের নিচে নিয়ে গেলেন। নিয়ে আমি নবীকে চিৎ করার সময় দিলেন। জিবরিল আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে তো? আমি নবীর বক্ষ এখান থেকে এ পর্যন্ত, মানে হলক থেকে নাভি পর্যন্ত আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন। অপারেশন করে জিবরিল আমি নবীর কলব বের করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কলব বের করলেন। রাখবেন কোথায়? জিবরিল জান্নাত থেকে আসার সময় স্বর্ণের থালি নিয়ে এসেছিল। কিসের থালি? স্বর্ণের থালি। কোথাকার স্বর্ণ? জান্নাতের। দুনিয়ার স্বর্ণ নয়। এখানে একটা মসলা রাখবেন, কোন মানুষের জন্য স্বর্ণের থালি ব্যবহার করা, স্বর্ণের প্লেট ব্যবহার করা, স্বর্ণের চামচ ব্যবহার করা, স্বর্ণের গ্লাস ব্যবহার করা হারাম। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এটা স্বর্ণ মানে দুনিয়ার স্বর্ণ নয়, এটা জান্নাতের স্বর্ণের থালি। আর আমরা জান্নাতে যতদিন থাকবো আমরা ওখানে এটা মেলামাইন লেগে যাচ্ছি। আল্লাহ কি মেলামাইন তোরা নাই যে কি স্বর্ণ হয় না? স্বর্ণ মানে বাংলাদেশের স্বর্ণ নয়, বাংলাদেশের স্বর্ণ নিজে খাইতে করে কি জন করে ইনপিওর জান্নাতি স্বর্ণ। এর পুরো তারা কদিন আছে আরো চাই। আচ্ছা যাই হোক, স্বর্ণের তালির উপর রাখলাম। আমি রাসূল স্বাভাবিক ভাবে দেখে আছি। দেখেন, নবীকে আমার মতো মনে করবেন না। দুনিয়ার মধ্যে যত বড় হার্ট সার্জারি হোক, এক নম্বর হার্ট সার্জারি করবে কার? যে রোগী। তা আমার নবী রোগী নাকি? নাউযুবিল্লাহ। আমার রোগী। দ্বিতীয় নম্বর, কাউকে অপারেশন করতে হলে বেহুশ করতে হয়। আমার নবী কি বেহুশ করেছেন? তৃতীয় নম্বর, অপারেশন করতে ছুরি লাগে। আমার নবীর অপারেশন কিভাবে হলো আপনার নোট করে রাখেন। লাম ইয়াকুনি শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিরিদ দাম। আমার দয়াল নবী বলেন, জিবরিল আমি নবীর সিনা মুবারক অপারেশন করাচ্ছেন অস্ত্র ছাড়া। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এক ফোঁটা রক্ত ঝরে নাই। তৃতীয় নম্বর, আমি রাসূল স্বাভাবিক ভাবে দেখে আছি। চতুর্থ নম্বর, আমার ভাইরা, দুনিয়ার যত বড় সার্জারি হোক, কেউ যদি আমার কলব বের করে, হাত বের করে, সাথে সাথে মানুষ মারা যাবে। কারণ আমরা হাড়ের মোহতাজ। আমার নবী হাড়ের মোহতাজ নয়, কলবের মোহতাজ নয়। কলব আমার নবীর মোহতাজ। কথা থেকে নাম বলতে নেবো আমরা সবসময় কথা বলে আমার ভাইয়েরা, ফাতুল বারি শারহে সহিহ বুখারী, এখানে জিবরিলের হাদিস নকল করছেন। জিবরিল বলেন, মেরাজ রজনীতে আমি জিবরিল দয়াল নবীর কলব যখন বের করলাম, আমার নবীর কলব যখন বের করলাম, কলবুন সাদীদুন, আমার নবীর কলব অত্যন্ত মজবুত, শিফাত একেবারে। কলব মানে কি? এটা বাইরে আসা শিফল না, শ্রীমুর মধ্যে অনেক সময় কি বাইরে আসা আম নবীর কলব কোনো বাইরে আসা শিখে হয় না। খবরদার কি বাইরে আসে। তো জমজম কুফের পানি দিয়ে গোসল দিলেন। তো এখানে জিবরিল বলতেছেন যে মেরাজের রাত্রে আমি যখন নবীর কলব বের করলাম, আমি জিবরিল দেখলাম ফিহি আইনানে তাবসুরান ওয়া উযনানে তাসমান। আমার নবীর কলবের মধ্যে এমন দুটো চক্ষু দেখেছি, যে চোখে দেখে আমি নবীর কলবে দুটো কান দেখেছি, যে কানে শুনে। এবার আমরা নবীর পার্থক্য কি?
আমরা সামনে দেখি পিছনে দেখি না, আমার নবীর সামনেও দেখে পিছনে দেখে। আমরা কাছে দেখি দূরে দেখি না, আমার নবীর জন্য দূরে কাছে। কথা বলছে না কেন? দূরে নসিবে কাকা सुनने वाले वो कामिलाले काला मत पहला समय बसने अब नासिर फटाफट जी বলতে চাইছিলাম জিবরিল বলেন নবীর কলব, আমার নবী বলেন জিবরিল আমার কলব জমজম কুফের পানি দিয়ে কি করলেন? যারা মাতিয়া জমজম কুফের পানি দিয়ে পরিষ্কার নবী তাদেরকে আবর্জনা ছাড়া পরিষ্কার গোসল দিলেন। গোসল ফরজ, গোসল একটা ওয়াজিব, গোসল একটা মুস্তাহাব। জুমার দিন গোসল করা বাধ্য কি মুস্তাহাব, কি না করলে অনেক সময় শাসি নিল না। গোসল ওয়াজিব, হ্যাঁ আর নদী যদি গোসল দিই ইভেন দূরের গোসল, আর গোসল দূরের গোসল এখনো বলবেন জনতা शबे इस्लाम के दुल्हा पिदाइंदु नौशरी बसने जन्नत पहला मुस्तफा जाने रहमत पहला सलाम शमे জমজম কূপের পানি দিয়ে আমার কলব দগ্ধ করলেন, আমাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে ফামুলিয়া আবার আছে, আমার দিকে থাকেন। ফামুলিয়া জিবরিল জান্নাত থেকে আসার সময় আল্লাহ জিবরিলকে দুই পেয়ালা, এক পেয়ালার মধ্যে ঈমান আর এক পেয়ালার মধ্যে হিকমত। জিবরিল আমার কলবের মধ্যে ঈমান এবং হিকমত ঢুকাই দিলেন। কলবের মাঝে সিম উঠে মোবাইলের সিম নাই নেই। আসলে প্রথম যখন মোবাইল বের হলো তো মোবাইলের মধ্যে কি ঢুকতে হয়, সিমের মধ্যে কি ঢুকতে হবে, মাঝে খাট পাওয়া এত খাট। আমরা মনে মনে চিন্তা করতাম সিম হলো সামান্য, খাট হলো এত বড়, এত খাট বলছি। পরে অনেকক্ষণ দেখলাম সিম একটা আনা হলো, ওই যে কার্ড একটা আনা হলো, নম্বর মেরে চপচপ দোকানো হলো, হ্যাঁ ঢুকে গেছে, খাটটা ঢুকে বেড়ে কদিন ঢুকে বেড়ায় তো আর সামনে বেড়ায় এগুলো আমি বুঝানোর জন্য বলছি। জিবরিল আমার নবীর কলবের ভিতর আল্লাহর দেওয়া অনুযায়ী ঈমান এবং হিকমত ঢুকাই দিই। আমার কলবটা আমার স্থানে রেখে সিলাই করে দিলেন। খুব দ্রুত বেগে বলবো, সিলাই করে যখন দিলেন আমি দাঁড়ালাম। সুবহানাল্লাহ। আমি যখন দাঁড়ালাম আমার সামনে দেখতে পেলাম একটা চৌপায়া ফাওকাল হিমারি দুনাল বাগান, গাদার চেয়ে বড়, খচ্চর চেয়ে ছোট, ইতালু লাহুল বুরাক। নবী যেমন অদ্বিতীয়, নবীর বাহন বুরাক নামক একটা সওয়ারি। ইতিপূর্বে আর কেউ নাম শুনছেন, কেউ ব্যবহার করছেন? এটা স্পেশাল নবীর জন্য। সুবহানাল্লাহ। কি ব্যাপারটা কি হয়েছে? আর ভাই এক হিসাবে বুঝিব বিয়ে কি হয়েছে না, ওইখানে মাঝে
আচ্ছা বাদ দাও কথা। বিএপি স্পেশাল স্পেশাল গাড়ি, এই গাড়ির নাম কি? স্পেশাল আমার নবীর সামারি স্পেশাল, তার নাম কি? কোরআন। তিরমিজির হাদিস, আমার নবীর সামনে বোরাক যখন প্রকাশ করা হলো, বোরাক নাচানাচি শুরু করলো। এটা তিরমিজির হাদিস। জিবরিল ধমক দিয়ে বলেন, তুমি কার সাথে কি আচরণ করতেছ? এক ডাকে বোরাক থেমে গেল। কিন্তু সুফিয়ায়ে কেরাম বোরাকের নাচানাচির রহস্য বর্ণনা করেছেন। বোরাকের নাচানাচি করছেন আনন্দে আত্মহারা হয়ে। আমরা এত বড় চোখ দিন আজকে ইমামুল আম্বিয়া আমার পিঠে সাওয়ার হলেন। আল্লাহু আকবার বলেন না। আজকে যাই এতগুলো তথ্য দিতে পারবো না। বোরাক আনা হলো, বোরাকের গতিবেগ কত? হাদিসে পাকের ভাষায় চোখের দৃষ্টি যেখানে শেষ, সেইখানে বোরাকের এক কদম। আল্লাহ, যেখানে চোখের দৃষ্টি সেখানে বোরাকের কদম কত? আচ্ছা, এ ধরনের দুর্যোজন পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা কল্পনা পর্যন্ত করতে পারবে? কোনদিন কোন বৈজ্ঞানিক কল্পনা করতে পারবে না। স্পেশাল আমার নবীর জন্য বানানো হয়েছে বোরাক। আর বোরাকের গতিবেগ কত? চোখের দৃষ্টি যেখানে শেষ, বোরাকের সেখানে এক কদম। আমার নবী বলেন, জিবরিল আমাকে বোরাকের পিঠে সওয়ার করলেন। আমি বোরাকের পিঠে সওয়ার হলাম। জিবরিল লাগাম ধরলেন, রওনা হয়ে গেলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মক্কায় মুআজ্জামার মসজিদে হারাম থেকে শুরু করলাম মসজিদ আকসা। মসজিদ আকসার দুই তাফসীর। জমহুর মুফাসসিরিন কেরামের তাফসীর হলো মসজিদ আকসা মানে ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা বাইতুল মাকদাস। কিন্তু কোন কোন মুফাসসিরিন অভিমত মসজিদে আকসা মানে লাস্ট প্রান্তের মসজিদ, শেষ প্রান্তের মসজিদ। শেষ প্রান্তের মসজিদ কোথায়? সপ্তম আসমানের উপরে আমার একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদের নাম বাইতুল মামুর। ওই মসজিদের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন খানায়ে কাবা। وَأَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিম, ইসমাইল, আমার কত বংশ দুজনে মিলে এবার তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি। তোমাদের কাজ হবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমার ঘরের তাওয়াফ করনে वाला, আমার ঘরের মধ্যে ইতিকাফ নেনে वाला, রুকু করনে वाला, সিজদা করনে वाला যারা আসবে এদের জন্য তোমরা দুজনের কাজ হলো আমার ঘরকে পরিষ্কার রাখা। কোনদিন আল্লাহর মুসরত কোথায়নি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজনে দায়িত্ব দিলেন আল্লাহর খানায়ে কাবা পরিষ্কার রাখা। এখান থেকে ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারা আল্লাহর ঘর পরিষ্কার করেন, যারা আল্লাহর ঘর পরিষ্কার করেন, আল্লাহর ঘরের সংরক্ষণ করেন, যত্ন করেন। আপনারা যারা মসজিদ আল্লাহর ঘর মসজিদ পাহারা দিচ্ছেন, মসজিদ পরিষ্কার রাখছেন, মসজিদ রক্ষণাবেক্ষণ করছেন, আপনারা বড় বড় ভাগ্যবান মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থাকতে কোথায়? খানায়ে কাবার দায়িত্ব
কিন্তু ইন্তেকালের পরে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেলেন সপ্তম আসমানের উপরে আরেকটা ঘর যেটার নাম বাইতুল মামুর। খানায়ে কাবা হলো হুবহু বাইতুল মামুরের ছায়া। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা যাই হোক, কথা তো অতক্ষণ না বলতে বলতে মারো মানুষ আচ্ছা যাই হোক, বলতে চাচ্ছিলাম আমার নবী কিসের ফিটে? বোরাকের ফিটে। এখন আমি অনেক চিন্তা করলাম, বোরাকের ফিটে এত দ্রুত বেগে আমার নবী গেলেন, আমার নবীর নুরানি শরীরের একটা পশম পর্যন্ত নড়াচড়া করেন। আমি যখন প্রথম মস্করে গিয়েছিলাম, আমার একজন ভাই সাহেব, উনি মস্করের এক জায়গায়, বর্তমান শাহরিয়ার এক জায়গা আছে, ও সর্বত প্রথম বছর আমাকে নিয়ে গেল কোথায়? সালালা। মস্কর থেকে 1200 কিলোমিটার দূরে সালালা, যেখানে এবার ইসলামের মাজার, যেখানে মরিয়ম আলাইহিস ইসলামের আব্বা ইমরান নবীর মাজার, আইবার ইসলামের মাজার, ইউনূস আলাইহিস ইসলামকে মাসে যেখানে কি করে সমুদ্র করে ইয়ে করে দিয়েছিল, ওখানে অনেক নবীদের মাজার, অনেক আউলিয়া ইকরামের মাজার। কোথায়? মস্করে। তো আসার সময় তুফান শুরু হয়ে গেল বাংলাদেশের মতো। আমি যখন আইবার ইসলামের মাজারে জিয়ারত করতে গেলাম, মেঘ এসে এমন বাড়ি মারলো, আমরা সবাইকে বিজাই দিল। এবার বুঝতে পারেন কত উঁচু পাহাড়। মেঘে বাড়ি মেঘি দিয়ে এত উঁচু পাহাড় আইবার ইসলামের মাজার। হ্যাঁ, তো বলতে চাচ্ছিলাম, ও কারণ তারা কথা তোমারা তো কথা বলে আসছে তোমারও কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জঙ্গলার বাঘরিনে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিল নারে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালালা থেকে আসার পথে তুফান শুরু হয়ে গেল। 1500 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই, এদিক সেদিক কোনো বাড়িঘর নেই, শুধু ময়দান। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আর বলিয়া সরকারের আগাম অনুমতি দিত, এরা বাড়িঘর বাড়ি খাইলে তারা মতন ধরিল, বিরাট জায়গা। তো তুফান যখন শুরু হয়ে গেল, দুদিকে বাবু আর ভাই সাবিনী গাড়ি ছিল ল্যান্ড ক্রুজার। বলে হুজুর একটু দর করে ধরবেন তো, বলে আমি কিন্তু 200 বেগে 200 বেগে গাড়ি চালাবো, 200 মাইল বেগে। কি 200 মাইল বেগে? বললাম দর করে বলতে বলে খালি আনা বন্ধ রাখবেন, আনা বন্ধ রাখবেন। কিসে তোমার কথা আয় গাড়ি, এবার গাড়ি চালাবো আয় গাড়ি। আমাকে বলে ভাই সাহেব, আয়নার মধ্যে যেন কোনো মতে যেন বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে আপনার ফোরে যাবে কোথায়, মাথা চুল যাবে কোথায়। অবস্থা কাহিন। একবার ওই আলাইন থেকে যাওয়ার পথে পেয়েছিল তুফানি। এগুলো তো আপনারা দেখেন না, এখানে তুফান এগুলো দেখতেছেন আর কি। আচ্ছা যাই হোক, 91 তুফানের মধ্যে বাতাস গতিবেগ কত ছিল আপনার? 180। জি 180। গাছের পাতা ছিল নাই, গাছের পাতা ছিল না, তো 200 টাকা যদি গাড়ি চালায় আমার মাথা চুল থাকবে না। কিন্তু আমার ভাইয়েরা 200 মাইল নয়, 300 মাইল নয়, আমার নবীর বুরাকের গতিবেগ
চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে বুরাকের এক কদম, এত দ্রুত বেগে বুরাক গেলেন আমার দয়াল নবীর একটা পশম পর্যন্ত নড়ে না। এখানে মানুষের আকল যুক্তি চলবে না বাবা। আল্লাহ আমার রসুলকে কত বড় সম্মানিত করেছেন, কত বড় মর্যাদা আল্লাহ আমার রসুলকে দান করেছেন। আমার নবী বলেন, আমি যখন ইলিয়া পৌঁছে গেলাম, ইলিয়া, এটা বুখারী হাদিস, তো মাদ্রাসার ছাত্ররা কিতাবুল আশরাফের মধ্যে হাদিস পাবেন। আমি যখন ইলিয়া, এটা ফিলিস্তিনের জায়গা, বর্তমানে এটা তেল আবিবের দখলে অর্থাৎ ইসরায়েলের দখলে জায়গায় অনেকের বহুদিন দেখি না, আরো জায়গা আজকে আমাদের জায়গা ফিলিস্তিনের জায়গা। মুসলমান উদার, আসলে এদের জন্য উপযুক্ত ব্যক্তি হলো হিটলার। এই ইসরায়েলের জন্য উপযুক্ত মানুষকে হিটলার, যে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরে ফেলছে আর বাকিগুলো পালিয়ে, পৃথিবীতে রাষ্ট্র তো অনেক ছিল, কোন রাষ্ট্রের মধ্যে তাদেরকে ধরা দেওয়া হয় নাই। এই ফিলিস্তিনি মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছেন। আজকে ওরা আমাদের জায়গা, তোদেরকে জায়গা দিলাম, আমার জায়গা দখল করে আজকে ৭০ বছর ধরে আমরা আমাদেরকে দোয়া মারতেছি। লজ্জা টাকা দরকার, ইসরায়েলকে। আর যারা ইসরায়েলের মদতদাতা, ইসরায়েলকে সমর্থন করতেছে, এমন কিছু মুনাফিক আছে না? আল্লাহ ফিলিস্তিন মুসলিম ভাই বোনের জান্নাতকে আল্লাহ হেফাজত করুন, এই জালেম ইসরায়েলকে আল্লাহ নিস্তানাবুদ করে দিন। আর কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না বাবা। এভাবে মানুষ বোমা মারতে পারে? হামাসও তো মারতেছে। কোথায়? সামরিক পাবলিক এলাকায় না সামরিক এলাকায়? যুদ্ধের কিছু সিস্টেম আছে না? এভাবে পাবলিক এলাকায় এভাবে বোমা মারে, মানে হাজার হাজার, প্রায় ২৭,০০০ মা বোন শহীদ, ছোট ছোট বাচ্চাকে শহীদ করে দিন। প্রায় ৬০-৭০,০০০ আক্রান্ত হয়েছে। আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ আমেরিকা কোথায়? মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলছি, এরা মুসলমানদেরকে নাম দিয়েছে সন্ত্রাসী, হামাসকে নাম দিয়েছে সন্ত্রাসী। মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসী করে তারা দুষ্গুলো ছাপিয়ে দেয় মুসলমানের উপর। এখন তো ফিলিস্তিনের জমিনে গাজা এলাকায় ইসরায়েলরা কিভাবে নির্যাতন চালিয়েছে সারা পৃথিবী চোখের সামনে এখন রেকর্ড হয়ে গেছে। তারা সন্ত্রাসী প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা পারে না? মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসী তোমরা। সন্ত্রাসী করে করে মুসলমানের সম্পদ তোমরা কি করেছ? আজকে দুঃখ লাগে। হ্যাঁ, আর যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা শুধাবে। ওই যে ইলিয়া ফিলিস্তিনের জমিনে, আমার দয়াল নবী বলেন, আমি যখন ইলিয়া গেলাম, জিবরিল আমার সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। সবাই শুনতেছেন কথাগুলো? এক পেয়ালার মধ্যে কি? দুধ। আর এক পেয়ালার মধ্যে কি? শরাব। আমার নবী উভয় পেয়ালা দেখলেন, দেখি আমার নবী দুধের পেয়ালা জেনে নিলেন, শরাবের পেয়ালার দিকে নবী হাত পর্যন্ত বাড়ান নাই। অপর হাদিসের মধ্যে আছে, জিবরিল বলেন, ইন্নাকা আসাবতাল ফিতরাতান, নবী গো, আপনি আপনার আসল জিনিস পেয়েছেন। আজকে আপনি দুধের পেয়ালা না নিন, শরাবের পেয়ালা নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত শরাবী হয়ে যেত। আজকের এই মাহফিল থেকে আমরা জানাবো, আমার নবীর খাত মুবারক কোন দিকে গিয়েছে? আরো জোরে। তো আমরা যারা নবীর কলমা পড়ছি, আমরা কি পান করব? দুধ না মুদ? একটার নাম দুধ, আরেকটার নাম কি? শরাব, মদ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা।
খাইবে না তোমার এটা আছে বাংলা কুদুর জুত আছে না নাই 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 খবরদার আমি এই শরাবের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমার ভাইরা নবীর বাগান যদি আমরা পাহারা না দিই শরাব থেকে মদ থেকে ইয়াবা থেকে যৌতুক থেকে সুদ থেকে ঘুষ থেকে সমাজ যদি রক্ষা না করি আগামীতে বাগান থেকে বালা ফসল কোনদিন আর বের হবে না ও আশা টাঙ্গুই রোবা বালা ফসল খাইতে চাইনি আগাছা ইনকি ফালি বেঁধে না আড়ি বেঁধে সেদিকে বাসা বলি বুঝিনি দান নইলে দান মেয়ে কীর্তি ওই যারা মাতি তারাই কীর্তি নেই আগাছা বলে তা আগাছা ইনকি মাছি ফালে দেয় না আরে দেয় নিজে না পাইলে 12 জন মানুষ আমি বস মারি আর এবারে খান সাহেবের ধরি এই ফিয়ারে কিনে ছুটছে क्या गलत की लेते थे बाय रखी फिर वो तुम इंटर आले यार करा जाते हजूरी ना बड़ा शत्रु नहीं কেন শত্রু এই আগাছা এগিয়ে আর আসল ফসল নষ্ট করে দিচ্ছে আমার ভাইয়া এই কথাগুলো আমরা সবাই বুঝি আমার নবী এমন একটা বাগান উপহার দিয়েছেন ইসলামের বাগান মুসলমান উচিত ছিল এই বাগানকে পাহারা দেওয়া এই বাগানের এতগুলো মুসলমান থাকতে আমাদের বাগানে যৌতুক কিভাবে ঢুকলো শরাব কিভাবে ঢুকলো মাদক কিভাবে ঢুকলো সুদ কিভাবে ঢুকলো নবীর বাগান আমরা তো ঘুরে দিয়েছি ডক্টর একবার আফসোস করে বলছিলেন একটা উল্লু কাফি হ্যায় ওইরান গুলিস্তান কে লিয়ে এক উল্লু কাফি হ্যায় ওইরান গুলিস্তান কে লিয়ে লাখ উল্লু बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा ডক্টর ইকবাল আফসোস করে বলছেন একটা সুন্দর বাগানকে নষ্ট করতে হলে একটা পেশায় যথেষ্ট আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ পেশা বসেছে এই বাগানের কি অবস্থা কি মানে যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ পেশা বসেছে এটা কোনো দুনিয়ার রাতরানি গন্ধরাজ চামেলি চাম্পা শেফালি বেলি জুই এসব ফুলের বাগান নয় এটা হচ্ছে আমার নবীর সাজানো ইসলামের বাগান ইসলামের বাগান নষ্ট করার জন্য আজকে লক্ষ লক্ষ পেশা বসেছে আমার আলা হযরত কি বলছেন জানেন আর একটু বেশি দিয়ে বানাচ্ছি আমার আলা হিন্দি ভাষা তো বুঝতে না তো বুঝুন ভয় দিয়ে ওই सोना जंगल रात अंधेरी छाई बदली काली सोने वालों जगते रहियो चूकी रखवाली है এই পৃথিবীর সুন্নি মুসলমান তোমরা জেগে উঠো আমাদেরকে ঘুমাতে হচ্ছে জঙ্গলে আমাদের বসবাস জঙ্গলে জঙ্গল বুঝেন আসলে জঙ্গলে থাকি জঙ্গল মানে সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার নবীর সুন্নাত বিরোধী কার্যকলাপ বিধর্মী কালচার গোটা মুসলমানের সমাজ দখল করে ফেলছে তিন জঙ্গল না আর কি কথা বলছেন কেন আমরা জঙ্গল পরিষ্কার করতে চাই কি চাই না রাত আঁধেরি ছাই বদলি কালি এই বিশ্বের সুন্নি মুসলমান আমাদের বসবাস জঙ্গলে জঙ্গল অন্ধকার রাত আঁধেরি অন্ধকার রাত একদিক দিয়ে জঙ্গল অন্ধকার অপর দিক দিয়ে রাতের অন্ধকার তৃতীয় নম্বর ছাই বদলি কালি হ্যাঁ গোটা আকাশ দখল করে ফেলছে মেঘ মেঘ কালো জঙ্গল অন্ধকার রাত অন্ধকার
আকাশ অন্ধকার। এই অন্ধকারের সুযোগ নিয়ে এই বিশ্বের শুধু মুসলমান এই অন্ধকারের সুযোগ নিয়ে যত চোর ডাকাত আছে, চোর ডাকাত কেউ আসছে তোমাদের অমূল্য সম্পদ, তোমাদের চরিত্র লুট করার জন্য, কেউ আসছে তোমাদের চরিত্র নষ্ট করার জন্য, কেউ আসছে তোমার আকীদা নষ্ট করার জন্য। তৃতীয় নম্বর, আন্তর্জাতিক চক্রান্ত ইসলামকে ডুবাই দেওয়ার জন্য। ঠিক কিনা? আর আমরা বিজ্ঞান করে বসবাস করে পরিচালনা করি। আজকে আমি দেখতে চাই আমরা কি যৌতুক চাই না যৌতুক বন্ধ করতে চাই? হ্যাঁ, আজকে তো চার মুশকিল যৌতুক বিয়ে নোন কি হওয়া আজকে যৌতুক ছাড়া যৌতুক দিনের জন্য এনে হোক ফস লাগে মাঝি হয় আশীর্বাদ নষ্ট করি পারবি না তুই ঠিক আছে না স্যার? ভাই বাবু এটা যৌতুক ছাড়া বলি ইনশাআল্লাহ। একজন আর কেন যৌতুক ছাড়া বিয়ে হওয়া বলি চাইবে চাই কি আছে না? কেন বলি ভাই সব বলি 2 3 4 5 আর কোন চাই চাই ওরা সব 7 এটা মানুষ বহুত আছে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদেরকে আমার ছেলের মতো করে বলছি, আমি প্রয়োজনে রিক্সার জন্য উপার্জন করব, আমি প্রয়োজনে খেলাগাড়িতে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, যতটুক সামানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। ঠিক মাইনে প্রাপ্ত আসলে আজকে আমাদের যে বড় লজ্জাকর বিষয়, যে নারী জাতিকে আল্লাহ আল্লাহ রসুল সম্মানিত করেছেন, যে মেয়েকে আপনি মোড়া দিয়ে পোশাক দিয়ে কাপড় দিয়ে পোশাক দিয়ে ঘোড়া দিয়ে থাকার জন্য ঘর দিয়ে যে মেয়েকে স্ত্রীকে আনার কথা, আজকে তুমি উল্টু সে মেয়ের পক্ষ থেকে টাকা দাবি করতেছ, খাবার বলেন না পাওয়া যায় মাঝে মানুষ এগুলো মাত্র 13,000। আজের জন্য কি বৈরাতখানা বন্ধ? আজের জন্য কি বৈরাতখানা একটি বইয়ের দেখানি শুনি সেচেনার বইয়ের যাইবে কত না বলি পড়া 99 আমুল ফন্ডে যাই গিয়ে ইরে তুই লম্বে তুই দেখতে না আমুল খাম্মান সিং করতে মাসি ঘুরে খায়নি আয় 80 নারাবাসী করবে পড়ার গাইজনে যাবো আর খাবে এখন নারাবাসন জল বাসন খাম জল পরিষ্কার না করলি আর ফাজিল নেকটার তো আর ফাজিল হলি তো এখন যে নতুন নষ্ট দিল ঠিক কিনা কথা দেখো না পড়ার পর আসো না যাইবে না আগামী 17 তারিখ না আপনি ঘরে যাবে না যাবি না যত বিরোধী সমাবেশ যাবি না কথা না বুঝে। আচ্ছা যাই হোক আর কথা শেষ করে ওরা যৌতুক ছাড়া বিয়ে করতে চাইবে না একটু বেশি পাবে 12টা বাজে গিয়ে না আজকে আবার যৌতুক ছাড়া করিবে তো আমি খামজিয়া আসি ঘুরে বেড়াইনি ওরা যৌতুক দিলেও নেবে না ওদের দিলেও লোকজন আর আমি জীব হইতে দেরি দিন ইনশাআল্লাহ বাড়াইলে হইতে দেরি আজ কথা বলছি আমার ভাইরা তোমরা যারা বিয়ে করো নাই তোমরা বিয়ে করবা বিয়ের নিয়ত কি তোমরা বিয়ের নিয়ত করবা আল্লাহ 1 নম্বর নিয়ত করলাম আমি দয়াল নবীর সুন্নাত পালন করব আমার দয়াল নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি বিবাহ আমি নবীর সুন্নাত আমি নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে বিয়ে করব। দ্বিতীয় নম্বর আল্লাহ আমি জানি তুই আসমান থেকে তপ করে আমাকে কোন ছেলে সন্তান দিবে না আল্লাহ একজন নেককার ছেলে পাওয়ার জন্য যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
যে নেককার হওয়ার দোয়ার দ্বারা আমি মারা গেলেও আমার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেমন আজকের মাহফিল আয়োজনকারী মরহুম সালেহ আহমদ পরিবার বর্গের উদ্যোগে মরহুম সালেহ আহমদ কবরে ছেলে সন্তান বাবাকে বলে যায় নাই, ঠিক কিনা রে বাবা? আমি একটা বিরাট মাহফিল দিলেন, খাবার ব্যবস্থা করলেন, তবুর কাজের ব্যবস্থা করলেন। যেভাবে হোক আমার মুহাব্বতের আম্মা কবরস্থানে শহীদ আছেন, তার রূহের মধ্যে সালাত প্রেরণ করব। আমার ভাইরা, কে থাকবে কেন দুনিয়ায়? সবাই চলে যেতে হবে। আল্লাহ যেই নেককার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়া করে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একজন দুজন নেককার ছেলে পাওয়ার জন্য আমি বিয়ে করছি। আমি দোয়া করব যৌতুককে পায়ের নিচে দিয়ে এই ফিতনা ফাসাদের যুগে যে ছেলেটা যৌতুককে না বলে, যৌতুক ছেড়ে দিয়ে পুব্বারের প্রেমী যৌতুক সারা বিয়ে করবা, একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। পরম কালা আর বিরতি করে গিয়ে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার দয়াল নবী বাণী, উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কারণ বিস্তারিত ভাইরা, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে আত্মঘাত চলতেছে। যার ঘরে 2-3 মেয়ে আছে, তাদের ঘরে মা বাবার চোখের ঘুম নাই, আত্মঘাত চলতেছে। এই মেয়ে কিভাবে বিবাহ দেব, বড় যাত্রী খাবার প্রত্যেকে জোগাড় করব। আমরা এগুলো কি দেখতেছি? শুধু আমি তো বুঝতেছি না। আমি আমার নিজের বড় 3জন ছেলেকে শাদী করায় প্র্যাকটিক্যাল আমি সবাইকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, আমরা বোমাতে গিয়েছি। এদিন যে ছেলেজন সফওয়ানে যেটা আনলাম, আমরা মোট গেলাম 60 জন। কজন? আমার বিয়ে একজন আর্মি অফিসার রিটায়ার্ড হয়েছে। আমি বলতে বিয়ে এতগুলো 60 জন আসলাম, বেশি আসলাম। আর আরেকজনের মেসোটার ওখানে গিয়েছিলাম, ছোট বাচ্চা সহ 40 জন। আমার ছাত্র আছেন, মুরিদ আছেন, 8 মাস আগরের লোক আছে। আমি বললাম, তোমরা তোমাদের খাবার আছে, তোমাদের খাবার ওইখানে, আমার বিয়ে বাড়িতে না। আমরা বোয়ানোর পরে আমি অলিমা খাওয়াবো আমার রসুলের সুন্নাত। ইনশাআল্লাহ আমি 3-4 ছেলের বিবাহের মধ্যে অলিমা খাওয়াই জাতিকে শিক্ষা দিয়েছি। বড় ছেলের বিবাহ যে বাদশাহ কনভেনশন হলে করেছি, আমার আত্মীয় আসছে, বিয়ের গোষ্ঠী আসছে, ক্লাববার আমি দিলাম, খাবার বিল আমি দিলাম। সবাই আশ্চর্য হয়ে গেল। বুঝলি না, এখানে অনেক ছেলে আছে, দুবাই থাকে আছে না? এই দুবাই থাকা আত্মীয় কেউ তো দুবাই থাকা কেউ আছে, মস্কট থাকে কেউ আছে, সৌদিয়া থাকে কেউ আছে। ওদের কাছে জিজ্ঞাসা করো, আরবস্থানে যে ক্লাবে বিয়ে হয় লিখা আছে ওয়ালায়েন, আরবির মধ্যে লিখা আছে ওয়ালায়েন। ওখানে হল ভাড়া থেকে আরম্ভ করে বরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষ খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো পেমেন্ট করে বরপক্ষ, কন্যা পক্ষে 1 পয়সাও খরচ করে না। এই যার বন্ধু একদিন আলাদা শুরু 5 জন কথা বলে খাই, 40 জন জোড়া করে খাই। আসলে বলে কি সাথী এটা বলে বেড়াচ্ছি, সোনা বাড়ানি হয় আর গোধন নেই, বেআই মাথা নেব আর গোধন নেই, বেআইন মাথা নেব আর গোধন নেই। বলে যাওয়া খরবান যাচ্ছি সব গরু দম মরিদ অবাধি কি তামসা শুনে যারা দেখো
এগুলোর নাম বেদাতে সাইয়্যা, এগুলোর নাম বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম। এই যে বেদাত আর দরদার মতো মতো বাইরে কিন না করে জিন সুন্নত ইন বেদাত পাঠ করে তোরা বল আর বেদাত ইন সমাজে তুমি করতেন সাহেব না সাহেব যৌতুক দাবি করলি বলে আসসালাম আলাইকুম তোমরা যেটা করতেন না তুই মিসকিন তুই ভিক্ষুক তোমরা কি আত্মীয়তা আত্মমর্যাদাশীল মানুষ হলো আত্মীয়তা পর্যন্ত পারিবে না মাইয়ে ফলের বাসনা ভাবি গরিব করো মাইয়ে ফল আর তোমারা পয়সারা মানুষ তোমারা মাই দিয়ে দিদি কি দিদিও খানা গরম খাবাইও এ তোমার এর দ্বারায় হাজার হাজার গরিব সাবজেক্ট চিনি আসলে আমাদের চর্চা করি আজ মেয়ে ফলে বেঞ্চুত মানচিত আমি গতবার অ্যাপোলো দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম ওখান থেকে এসে কাতারে গেলাম ফেসবুকে দেখলাম আমাদের চট্টগ্রামের এক জায়গায় বিয়ের সময় মেয়ে বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে এ গরু না পাঠিয়ে ছাগল কেন বাঁচাবো এ পাষাণ্ড স্বামী বউকে মারতে 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 সামনে বলছে আমরা চুপচাপ সবাই বসে আছি আমি একজন মোল্লা মানুষ আজকে 14 বছর পেরিয়ে 12 বছর করছে আমার মানবতা আমাকে বাধ্য করছে আমি পারি আর না পারি এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব আপনারা কি আমার সঙ্গে একটু আন্দোলনে থাকবেন আগামী কিবার বলেন কি 17 তারিখ আগামী 17 তারিখ চট্টগ্রাম